আওয়ালাম ইয়ারাউ আন্না ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। দুনিয়ার মুসলমান মুমিনেরা মুত্তাকিরা প্রতি বছর এমন সময় যায় না, কখনো একবার বা কখনো দুইবার আমি আল্লাহ পাক তোমাদেরকে বিপদ নাজিল করি গুনার কারণে। তোমরা যে গুনাহ করো পুরা আবহাওয়াকে ভারী করে দাও, এই ভারী আবহাওয়াটাকে আমি পাতলা করে দেওয়ার জন্য একটা করে আযাব গজব পাঠায়, আর গুনাহগুলি মাফ হয়ে যায়, পুরা পরিবেশ নতুন করে জীবনী শক্তি ফিরে পায়। সারা পৃথিবীর মানুষগুলি এত গুনাহ করেছিল, নৌকার মধ্যে গুনাহ, কথা বল না কেন, রাস্তার মধ্যে গুনাহ, বাজারে গুনাহ, হাটে গুনাহ, মাঠে গুনাহ, গাড়ির মধ্যে গুনাহ। বলো বাবা, কোন জায়গা গুনাহ ছিল না? এমন কোন জায়গা নাই পার্লামেন্টে বন্ধ গুনাহ, মসজিদের মধ্যে গুনাহ। আরে মসজিদের মধ্যে স্বপ্ন তো হয়, হুজুর কয় নবী আলাকাম। মসজিদের মধ্যে বসে ছবি করছে, ভিডিও করছে, টিভি করছে। আমার আল্লাহ বললেন কি করলি রে? আমার নবী বললেন ছবি ভিডিও টিভি হারাম। ইচ্ছা করে যারা করবে, যদি ভুল করে অথবা মানুষের দ্বারা আক্রান্ত হয়ে দেশের সরকারের দ্বারা জুলুমের আওতায় উপরে যদি করে, তিন কন্ডিশন, একটা হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা। তিন কন্ডিশনের একটি কন্ডিশনে যদি সে থাকে, সে গুনাহ থেকে মাপ পেয়ে যাবে মাজলুম হিসাবে, আর জালেমরা গুনার ভার বহন করবে। বাকি ইচ্ছা করে স্বতঃস্ফূর্তভাবে যারা এই ছবি মূর্তি টিভির সাথে লেগে থাকবে, আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ পাক 353টি হাদিসের কিতাবের ভিত্তি দিয়ে দিলেন, কুল্লু মুসাওবিন ফিন্নার, সকল ছবি মূর্তিওয়ালারা জাহান্নামে চলে যাবে। অথচ সেই কাজটা মসজিদের মধ্যে করতে মৌলবি মুন্সিরা ভয় পায় না, এরাই বলে হক্কানি আলে, এরা হক্কানি আলে। কি মুসিবত! আমার আল্লাহ কয় কোনটা তোরা ইসলাম বানাইলি? তোমরা কি জানো না? আমি কি কোরআন শরীফ দিয়ে বুঝায় নাই? আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাসর 28 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 7। আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন, যা নিয়ে আসেন, মুমিনদের জন্য ফরজ করে দিলাম, মেনে নাও। আর আমার যদি না নিষেধ করেন তা ছেড়ে দাও, হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এমন কথা যদি কেউ বলো কোরআন মানবো নবী মানবো না, আল্লাহ বলেন কোরআন মানবো নবী মানবো না, এই কথাটা ইবলিসের কথা। আল্লাহ মানবো, আল্লাহর হুকুম মানবো না। কথা কই না তোদের? কোরআন মানবো নবী মানবো না, কিন্তু সূরা হাসর তোমরা বুঝলে না। আল্লাহ বলে দিলাম মা আতাকুমুর রাসূল, নবী যা আদেশ করেন, যা নিয়ে আসেন আল্লাহ থেকে, একটাও তার না, সবই তোমার আল্লাহর। সুতরাং নবীকে মানো, আল্লাহ মানা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীকে মানবো না, নবীর কথা মানবো না। বলেন তো এই আয়াতের ভিত্তি যদি আমি দেই, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কয়টা মানুষ বাছাই করা যাবে সে ছবি ভিডিও টিভি থেকে নিজেকে বাঁচিয়েছে? কয়টা? কি হাতে গনে কথা বলছেন না বাবা? তাহলে আমরা কি গুনাহ করছি না? দুই ভাবে করছি, কেউ জায়েজ মনে করে, কেউ নাজায়েজ মনে করে। নাজায়েজ মনে করে করলে সে কবি কাফের হবে না, ঈমান নষ্ট হবে না, কবিরা গুনাহ হবে। গুনাহ যদি মাপ পাই, মাপ পেয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, এর স্পষ্ট করে দিয়েছেন সূরা, আপনারা সূরাতুল বাকারার শেষের আয়াতগুলিতে পড়েছেন। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যাকে আল্লাহ ক্ষমা করবেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন। কি কথা ঠিক না? কিন্তু বিষয় হলো যদি বলা হয় এটা জায়েজ, তাহলে কি হবে? তাহলে তো ঈমান শেষ। আর যেই মাত্র ঈমান শেষ কোনো মুসলমানের,
সঙ্গে সঙ্গে তার জীবনের যদি হজ করে থাকে 30 বছর, 30 বছর হজ শেষ। যদি জাকাত দিয়ে থাকে জাকাত শেষ, যদি নামাজ পড়েছে নামাজ শেষ। কথা বলছেন না বাবা? বিয়ে করে থাকে বিয়ে, ওই বউকে সংসার করলে মাশাআল্লাহ, কথা করছেন না জানেন যে না হবে, সন্তানগুলি হবে ভালো ভালো সন্তান। তাহলে এইভাবেই আমি চিন্তা করি কতগুলি হারামকে আজকের মুন্সি রাজা আজ করেছে। সাধারণ মানুষকে দোষ দেই না, কারণ সাধারণ মানুষগুলি ঠিক হবে যদি আমরা ঠিক হই। আজকে কত ছলচাতুরি চলছে।